২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঙালি অস্মিতার শান তৃণমূলের। গত সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের শাসক দলকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে অভিষেক বলেন, ওরা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে। তার বাবার নাম লিখেছে কুত্তাবাবু। তারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সে কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। আর বুধবার বিহারের কুকুর নথি নিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করল জাতীয় নির্বাচন কমিশন। ভিত্তিহীন দাবি বলে খারিজ করল কমিশন জানিয়েছে, প্রত্যেকটি নাগরিকের ভোট গুরুত্বপূর্ণ। বিহারে কোনো ভোটার এ ধরনের নথি জমা করেনি বলে এক্স হ্যান্ডেলে পোস্ট জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানুষ ভোট দিতে পারবে না। সাইলেন্ট ইনভিজিবল রিগিং হচ্ছে এসআইআর। কুকুরের নামে, ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু ইলেকশন কমিশন অ্যাকসেপ্টও করছে। যে সমস্ত ডকুমেন্ট ওরা অ্যাকসেপ্ট করছে তার মধ্যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অন্যতম। তো কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানুষ ভোট দিতে পারবে। এই যে এসআইআর ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা অ্যাকচুয়ালি এসআইআর মানে হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা ইলেকশন কমিশন শুরু করেছে বিজেপির পক্ষে। এসআইআর এর পক্ষে সওয়াল করে আরও এক ধাপ এগিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত এ বিষয়ে টাস্ক ফোর্স গঠন করা। দেখুন, এর আগে দিল্লি পুলিশ ফ্যাক্ট চেক করে বলে দিয়েছে ভুয়ো। আগের সিনেমাটা ফ্লপ, এবার আবার কুকুর ট্রাক্টর নিয়ে এসেছে, এটা সুপার ফ্লপ। তো বারবার কাদের দিয়ে ডাইরেকশন দেওয়াচ্ছেন, কারা প্রডিউসার, কারা এসব ইনফরমেশন জোগাড় করে, তাই নিয়ে মুখ্যমন্ত্রী আমার মনে হয় একটা টাস্ক ফোর্স গঠন করে তদন্ত করুন। আগে নিজের ঘরকে ঠিকঠাক সামলে নিন, একটা টাস্ক ফোর্স গঠন করুন। কারা তাকে এভাবে ডোবাবার চেষ্টা করছে, এটা আমার মনে হয় কোনো চক্রান্তই হবে। অন্যদিকে সিইও দফতর থেকে ইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ, কমিশনের রিপোর্ট পাঠানোর নির্দেশ ডিইওদের। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের পক্ষ থেকে 2 ইআরওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পদক্ষেপ নিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভোটার তালিকা নিয়ে গরমিলে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও উপযুক্ত ব্যবস্থার দাবি তাঁর। একই সঙ্গে কারচুপির জন্য প্রশাসনকে ব্যবহারের অভিযোগ করেন বিরোধী দলনেতা। এমনকি বুথ স্তরের আধিকারিকদের ওপর কারচুপির জন্য চাপ সৃষ্টির অভিযোগ সহ ভুয়ো ভোটারদের নাম তোলার চেষ্টার অভিযোগও করেন শুভেন্দু। তাঁর দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিক যে চিঠি সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠিয়েছেন সেটা গণতন্ত্রের জন্য কলঙ্কজনক এবং ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা প্রকাশ করে। পাল্টা কমিশনকে কোলের ছেলে বানিয়ে রেখেছে কেন্দ্র বলে কটাক্ষ তৃণমূলের। আরে এখানে একজন ইআরওর বিরুদ্ধে অভিযোগ কেন করছেন উনি? সব থেকে বড় কথা, ইলেকশন কমিশনের মাথায় যে কমিশনাররা বসে আছেন তারা তো হচ্ছে মোদি এবং অমিত শাহর পকেটের লোক, বিজেপির লোক। আগে উনি বলুন না এদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়েছে, কেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে বাদ দেওয়া হলো অ্যাপয়েন্টিং 3 জনের অ্যাপয়েন্টমেন্ট কমিটি থেকে, আগে সেটা বলুন। কেন বিজেপি নিজেদের কোলের ছেলেকে বারবার বসাচ্ছে, তাদের অথরিটি কি? কেন আজকে বিহারের আজকে এতগুলো কমপ্লেন, কেন ট্রাক্টরের ছবি, ট্রাক্টরকে কি করে ভোটার করছেন এগুলোর উত্তর দিন। কুকুরকে কি করে ভোটার করছেন, কেন আধার কার্ডকে মান্যতা দেওয়া হচ্ছে না এগুলোর উত্তর নেই। আর এখানে বসে বসে হাওয়া গরম করছেন, শুধু উদ্দেশ্য। আর বলছেন কি নাকি 30 লক্ষ রোহিঙ্গা, 30টা রোহিঙ্গা দেখাতে পারেননি এ পর্যন্ত। দেশ জুড়ে এসআইআর এর তোড়জোড় কমিশনের এই আবহে পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর গোটা দেশের। খালেদ জামাল ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।